ডিভোর্স পেপার ছিঁড়ে দিয়ে এলাকে নিজের স্ত্রী হিসাবে মেনে নিল গোরা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় নেহা দুজন রিপোর্টারকে ডেকে বলছে নিজের কোম্পানিকে যাতে দুটো ভালো ব্রেকিং নিউজ দিয়ে কোম্পানিকে উঁচুতে তোলা যায়, সেই কারণেই আমি তোমাদেরকে ডেকেছি এখানে। রিপোর্টার দুটো তখন নেহাকে বলছে, ম্যাম কি ভালো খবর আছে বলুন, তাহলে আমরা ছাপিয়ে প্রমোশনটা কামিয়ে নিতে পারবো। নেহা তখন রিপোর্টার দুটোকে বলছে যে সেন বাড়িতে একজন নিউ মেম্বার আসতে চলেছে। রিপোর্টার তখন বলছে যে কে ম্যাডাম। নেহা তখন নিজের বিয়ের কার্ডটা রিপোর্টারদের হাতে তুলে দেয়। রিপোর্টাররা সেই কার্ডটাতে দেখে যে গোরা সেনের সঙ্গে সুনেহার বিয়ে ঠিক হয়েছে। এবার দুজনের মধ্যে একজন রিপোর্টার নেহাকে বলছে, ম্যাডাম তাহলে আপনার সঙ্গে গোরা সেনের বিয়ে? নেহা তখন বলছে, হ্যাঁ, তাই এই গ্র্যান্ড ইভেন্টে তোমাদের সকলকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি। তাই জন্য এই বাকি কার্ডসগুলো নিয়ে তোমাদের সমস্ত রিপোর্টার বান্ধবীদের পাঠানোর ব্যবস্থা করো। মানে নেহা চাইছে যে এই খবরটা সারা মিডিয়াতে ছড়িয়ে পড়ুক। অপরদিকে দেখা যায় ঠাকুরমশাই গোরা আর এলাকে পুজোয় বসার জন্য বলছে। তখন গোরা বলছে যে ঠাকুরমশাই এবারে একটু নিয়মটা চেঞ্জ হবে, আমাদের দুজনের সঙ্গে আমার ভাইরাও বসবে, মানে প্রেমও, ক্রিস আর ক্রিসের বউও বসবে। ঠাম্মি তখন কথাটা শুনে খুব রেগে যায়, বলছে দাঁড়াও দাদু ভাই, অনাচারের না একটা সীমা আছে। যে ছেলে এই বাড়িরই নয়, যার গায়ে এই বাড়ির রক্তই বইছে না, তাকে পুজোয় বসাতে পারবো না। গোরা তখন ঠাম্মির মুখের ওপর একটা উচিত জবাব দেয়, বলছে তুমি যদি ক্রিসকে পুজোয় বসতে না দাও ঠাম্মি, তাহলে আমিও বসবো না। কারণ আমি মনে করি যতটা অধিকার আমার এই বাড়িতে আছে, ততটাই অধিকার আমার ভাই বোনেদেরও আছে, ক্রিসেরও সেটাই আছে। ঐশীতেও একটা লোভী মেয়ে। ঐশী কথাটা শুনেই ওরাকে বলছে যে তার মানে এই বাড়ির সমস্ত সম্পত্তি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতেই ক্রিসের অধিকার আছে। ওরা তখন সরাসরি জানায় যে হ্যাঁ, অবশ্যই আছে, আমাদের বিজনেস, প্রপার্টি, বাড়ি সব কিছুতেই ওর সমান অধিকার আছে, আমাদের সব ভাই বোনেদের সমান অধিকার আছে। পর দেখা যায় পুজো শুরু হয়ে যায়, সকলে তো বেশ মনোযোগ দিয়ে পুজো দিচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে আলিয়া নেহাকে বলছে, নেহা তুমি যে এদের দুজনকে আলাদা করবার জন্য মক্ষম একটা প্ল্যান করলে, সেটা তো ফললোই না, উল্টে ওরা দুজন তো আরো কাছাকাছি চলে আসলো, এটা তোমার দেখতে খুব ভালো লাগছে নেহা? নেহা তখন আলিয়াকে বলছে, হ্যাঁ খুব ভালো লাগছে, আবার করুণাও হচ্ছে। এই যে এলা ওর বরকে পাশে পেয়ে নিজের মধ্যে একটা আশা জাগিয়ে রেখেছে, কিন্তু সেটা যখন ভঙ্গ হবে কেমন লাগবে বলো তো। এরপর নেহা এলা আর গোড়ার কাছে যায়, এলাকে গিয়ে বলছে যে থ্যাংক ইউ এলা, যে তুমি আমার জায়গায় নিজেকে বসালে, মানে পুজোতে বসলে বা এত কিছু সাহায্য করলে, তার জন্য আমি বাড়ির সকলকে একটা স্পেশাল উপহার দিতে চাই। এরপর নেহা নিজের বিয়ের কার্ডটা ছাপিয়ে নিয়ে চলে এসেছে, গোড়ার হাতে দিয়ে বলছে, গোড়া তুমি প্রথম দেখো আমাদের বিয়ের কার্ডটা কেমন লাগছে বলো। গোড়ার তো কার্ডটা দেখে খুব রাগ হচ্ছে। তখনই ঠাম্মি এসে নেহার হাত থেকে কার্ডটা নিয়ে বলছে, ও মা গো কি সুন্দর হয়েছে। ঠাকুরমশাইয়ের হাতে কার্ডটা দিয়ে বলছে, ঠাকুরমশাই এই কার্ডটা নিয়ে একটু পুজো করে দিন, আর ঠাকুরকে একটু প্রার্থনা করে বলে দিন যাতে এইবারের বিয়েটা আমার দাদু ভাইয়ের খুব সুন্দরভাবে কাটে। অন্যদিকে গোরা তো খুব রেগে গেছে, নেহাকে বলছে তুমি এসব কবে করেছো আর কেনই বা করেছো, আমাকে না জিজ্ঞাসা করে এসব ছাপানোর কি দরকার ছিল। নেহা তখন নির্লজ্জের মতন বলছে যে এই তো জাস্ট কয়েকদিন আগেই দিয়েছিলাম, আসলে আমাদের বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, এই জন্য ভাবলাম কার্ডসগুলো এবার ছাপিয়ে নেওয়া যাক। আর আমি কার্ডসগুলো তো গেস্টদের ইনভাইট করার জন্য পাঠিয়েও দিয়েছি। গোরা তো শুনে আরও রেগে যায়, নেহাকে বলছে তোমার সাহস কি করে হয়, তুমি আমাকে না বলে কার্ড ছাপিয়েছো, আবার সবাইকে ডিস্ট্রিবিউটও করা শুরু করে দিয়েছো। এরপর মেঘনা গোরাকে দেখাচ্ছে যে দাদা ভাই তুই দেখ, প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে তোর বিয়ের কার্ড ছাপানো ভাইরাল। গোরা তো পুরো অবাক, বলছে হোয়াট, কি বলছিস? এরপর গোরা তো ভিডিওগুলো দেখেই পুরো চমকে যায়। এরপর দেখা যায় হঠাৎই কতগুলো মিডিয়া গোরাদের বাড়িতে চলে আসে, গোরাকে প্রশ্ন করা শুরু করেছে, বলছে আপনার বাড়িতে বউ থাকতে আবারও বিয়ে করার সিদ্ধান্ত কবে নিলেন মিস্টার সেন? আপনি যে আবারও বিয়ে করছেন, তাহলে কি মিস্টার এলা সেনের সঙ্গে আপনার বিয়েটা ভেঙে গেছে? ওরা তো এবার নেহার ওপর খুব রেগে গেছে, নেহাকে বলছে হোয়াট ইজ দিস নেহা, তুমি এই মিডিয়াতে এইসব নিউজ কেন ছড়িয়েছো আমাকে না জিজ্ঞাসা করে? আমাকে না জিজ্ঞাসা করে তুমি এইসব স্টেপ নেওয়ার সাহস কি করে পেলে? নেহা তখন বলছে, গোরা আমি তোমার লিগাল ওয়াইফের মতন সমস্ত ডিসিশন একা নিয়ে নেওয়ার মতন পাকামোটা করিনি, আমি যা কিছু করেছি ঠাম্মির পারমিশন নিয়েই করেছি। উনি তো আমাদের গুরুজন, তাই জন্য আমার বিয়ের বিষয়ের কোনো ডিসিশন আমি ওনাকে ছাড়া নিতে চাইনি, তাই ওনার ডিসিশন নিয়েই আমি এই সমস্ত কাজ করেছি।
আমি তখন সকলকে বলছে যে আমি সারা জীবন চেয়েছিলাম যে নেহার মতন একটা ভদ্র সভ্য পরিবারের মেয়ে আমার ঘরের বৌমা হয়ে আসুক। ভগবান এতদিন পর আমার দিকে মুখ তুলে চেয়েছে, তাই তো আমি বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি দেরি না করে। তখনই দেখা যায় গোড়ার কাকা বলছে, কিন্তু আমি তো শুনেছি ডিভোর্সটা হতে 3 সপ্তাহ বাকি আছে, তাহলে এখন থেকেই এত তাড়াতাড়ি বিয়ের তোড়জোড় কেন? তখনই বিক্রমবাবু সেখানে এসে বলছেন, না, ওনাদের ডিভোর্স কালই হয়ে যাবে। না ম্যাডাম, এই ডিভোর্স পেপারে অলরেডি সই করে দিয়েছে। ওরা তো তাড়াতাড়ি করে বিক্রমের হাত থেকে ডিভোর্স পেপারগুলো নিয়ে দেখে যে এলা তাতে সই করে দিয়েছে। গোরা মনে মনে বলছে, আমাকে ডিভোর্স দেওয়ার এত তাড়া যে এলা ডিভোর্সের তারিখ এগোতে কোর্টে অ্যাপিল করেছে। এরপর দেখা যাচ্ছে এলা সকল রিপোর্টারদের ভেতরে আসতে বলে। রিপোর্টাররা তো এবার এলাকে প্রশ্ন করছে যে ম্যাডাম, আপনাদের বিয়েটা তো বেশ ধুমধাম করে হয়েছিল, তাহলে এখন এরকম ডিভোর্স নেওয়ার সিদ্ধান্তটা কেন? এরা তখন সরাসরি রিপোর্টারদের জানায় যে আমাদের বিয়েটা হয়েছিল ঠিকই ধুমধাম করে, কিন্তু আমাদের মনের মিলটা হয়নি। আমরা কয়েক মাস থাকার পর বুঝতে পারলাম যে আমরা একে অপরকে মানিয়ে নিতে পারছি না। যে সম্পর্কে ভালোবাসা নেই সে সম্পর্কের তো কোনো মূল্যই নেই। তাই আমি মিস্টার সেনকে এই মিথ্যে বিয়ে থেকে মুক্তি দিতে চাই, তাতে উনি নিজের ভালোবাসার মানুষের সঙ্গে নতুন করে জীবনটা শুরু করতে পারে। একদিন আমি আপনাদের সবাইকে ডেকে মিস্টার সেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলাম, আর আজকে আমি নিজেই বলছি কাল থেকে আমাদের দুজনের পথ দুদিকে আলাদা। কাল কোর্টে আমাদের দুজনের ডিভোর্স ফাইনাল হবে। রিপোর্টাররা এরপর এলাকে এমন একটা প্রশ্ন করে যেটা শুনে এলা তো প্রচণ্ড রেগে যায়। রিপোর্টাররা এলাকে বলছে যে এত তাড়াহুড়ো ডিভোর্সের কারণটা কি ম্যাডাম? তাহলে কি গোরা আর সুনেহার মতন আপনার আর মিস্টার বিক্রমবাবুর মধ্যে কি কোনো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? বিক্রমবাবু এবার কথাটা শুনে রেগে গিয়ে বলছে, হোয়াট, এইসব খবর আবার আপনাদের কানে কে তুললো? ওরাও তো এবার রিপোর্টারদের ওপর রেগে যায়, বলছে যে আপনারা না জেনে শুনে এসব বাজে বাজে কথা কেন বলছেন? আপনাদের কে সাহস দিয়েছে এসব বাজে বাজে কথা বলার? দেবজিৎ এসে গোড়াকে বোঝাচ্ছে, বলছে, গোড়া তুমি কিন্তু এরকম চেল্লামিল্লি করো না, তাহলে সিচুয়েশনটা হাতের বাইরে চলে যাবে। ওরা তখন বলছে, সিচুয়েশন অনেক দিন আগেই আমার হাতের বাইরে চলে গেছে, আমার পার্সোনাল লাইফ একটা পাবলিকালি হয়ে গেছে। এরপর গোড়া এলার হাতটা ধরে টানতে টানতে সাইডে নিয়ে গিয়ে বলছে যে এসব আপনি কি শুরু করেছেন? এর মানে ডিভোর্সটা আপনার ফাইনাল ডিসিশন, তাই তো? এলা তখন সরাসরি জানায় যে ডিভোর্সটা তো আপনার ডিসিশন ছিল মিস্টার সেন, আমি শুধু তাতে সই করে দিয়েছি। তাছাড়া আমার তো এখানে থেকে যাওয়ার কোনো কারণ নেই, আছে কি? আমি সবসময় চেয়েছি যে আপনি এই মিথ্যে বিয়েটার থেকে মুক্তি পান, আর ফাইনালি কাল সেটা হচ্ছে। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম যে আমি আপনাকে মুক্তি দেব, তাই জন্য কাল আমি ফাইনালি এই বাড়ি থেকে আপনার জীবন থেকে চলে যাব। সব কথাগুলো বলে এলা মনে মনে বলছে, একমাত্র আপনিই আমাকে আটকে রাখতে পারেন মিস্টার সেন। আপনি শুধুমাত্র একবার বলুন যে আপনি এই ডিভোর্স চান না, তাহলে আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে। এরপর এলা যখনই ওখান থেকে চলে যাবে, গোড়া তো এলাকে ডাকে দাঁড়াতে বলে। গোড়া এলাকে বলছে যে আমি সবসময় চেয়েছি যে এই মিথ্যে সম্পর্কের বোঝা আপনার মাথা থেকে নামুক, আর আজ সেটাই হচ্ছে। আমি তাই খুব খুশি তোমার জন্য। আর সত্যি কথা বলতে আমি আপনার যোগ্যই নই। নেহা তখনই গোড়ার কাছে গিয়ে বলছে যে তোমার না গোড়া একদম বাংলাটা খুব খারাপ হয়ে গেছে। এলা ও বোঝাতে চেয়েছে যে তুমি কখনোই গোড়ার যোগ্য ছিলে না। গোড়া তো কোনো কথা না বলেই ওখান থেকে চলে যায়, আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, গোড়া কি এলাকে ডিভোর্স দিতে রাজি হবে নাকি না? কমেন্টে অবশ্যই জানাবেন।